ছাত্র জনতার আন্দোলনে একাধিক গুলিবিদ্ধ অনেকেই চিকিৎসা নিচ্ছেন সিএমএইচে। ১৭ জনের বেলায় করতে হয়েছে জটিল অপারেশন। সিএমএইচ কমান্ড্যান্ট জানান, সবচেয়ে খারাপ অবস্থা ইকরামুল হক সাজিদ নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। সাজিদের খোঁজ খবর নিয়েছেন সহকর্মী আখলাকুস সাফা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। আমার বাবাকে জান ফিরে দেয়, সবাই জান আমার বাবার জন্য দোয়া করে। দেশের জন্য আমার বাবা গুলি খাইছে। 7 দিন ধরে সিএমএইচের লাইফ সাপোর্টে ইকরামুল হক সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের এমবিএর ছাত্র। সে 4 আগস্ট মিরপুর 10 নম্বরে আন্দোলনে ছিল। মিরপুর 2 নম্বর দিক থেকে পুলিশের একটি গুলি এসে ঢুকে যায় সাজিদের মাথায়। বুলেটটি আটকা পড়ে চোখের ভেতর দিকে। বাবা মায়ের একটি মাত্র ছেলে সাজিদ। আন্দোলনে থাকা অবস্থায় মায়ের ফোনের উত্তরে সে বলেছিল, চিন্তা করো না মা, আমার কিছু হবে না। 7 দিন ধরে হাসপাতালের দেয়ালে দেয়ালেও যেন সাজিদের মায়ের কান্নার সাক্ষী। আমার বাবা সুস্থ, বাবা বাসায় থেকে আসছে। আমার বাবা এখন সিএমএইচে রয়েছে। আমার বাবা আর কথা বলতে পারে না। আমার বাবা, আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আমার বাবা যেন আমার বুকে ফিরে দেয়। আল্লাহ যেন আমার বাবাকে বুকে ফিরে দেয়। আমার এখনো লাইফ সাপোর্টে আছে। ওটি থেকে বের করার পর থেকেই আইসিইউতে লাইফ সাপোর্টে আসলে তখনও যেরকম ছিল এখনো সেরকম, অবস্থার উন্নতি হচ্ছে না। পুরোটা সময়ে সাজিদ আর তার পরিবারের সাথে ওর বন্ধুরা। আন্দোলনেও তারা ছিল কাঁধে কাঁধ মিলিয়ে। সবশেষ বন্ধুদের সে বলেছিল, এখন আন্দোলনের সময়, ঘরে থাকা যাবে না। ও ওই পাশে ছিল, আমি এই পাশে, মাঝখানে হচ্ছে ও ছিল। এর মধ্যেই হঠাৎ করে দেখলাম যে একজন ছেলে পড়ে গেল। মানে আমরা জাস্ট চোখের পলকের দেরি, জাস্ট 2 সেকেন্ডের একটা ব্যবধানে ও পড়ে গেল। আমি রিক্সায় তুলে সবাইকে বললাম যে আমার বন্ধু আমাকে দিয়ে দাও। তাকে আমি যখন নিয়ে যাওয়া অবস্থায় পুরো শরীর রক্ত মাখা। তখন আমি যখন নিয়ে যাচ্ছি তার এত পরিমাণে ব্লিডিং হয়েছে যে তার গলা পর্যন্ত একদম রক্ত জমে গেছে। ব্রেইনটা আসলে ড্যামেজ হয়ে গেছে, ফাংশন ঠিকমতো কাজ করতে পারছে না। বাট সবাই চেষ্টা করছে, ডক্টররা চেষ্টা করছে, যদি বিন্দু পরিমাণ আশা থাকে ওইটার নিয়ে তাদের কার্যক্রম চালায় যাওয়ার। সিএমএইচের কমান্ড্যান্ট জানান, আসলেই অবস্থা ভালো নেই সাজিদের। বলা যায় বেঁচে আছে নিজের আত্মশক্তির বিশ্বাসে। বেঁচে থাকার মরণপণ চেষ্টা করছে সাজিদের দেহ। তার পিছন দিক থেকে গুলি লেগে সামনে দিয়ে চোখ দিয়ে বের হয়ে গেছে। তো ব্রেন ম্যাটারটা ডিস্ট্রয় হয়েছে, সেক্ষেত্রে রিকভারি করার সুযোগ খুব কম। তার অবস্থা বেশ খারাপ, খুবই খারাপ, এবং আমরা তার ব্যাপারে খুব বেশি আশাবাদী না। সিএমএইচ কমান্ড্যান্ট আরও জানান, এ পর্যন্ত ৭৪ জন আহত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের ৩৪ জন বেসামরিক, বাকিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ১৭ জনের জটিল অপারেশন হয়েছে বলেও জানায় সিএমএইচ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।